হচ্ছে জাস্টিস দিলে জাস্টিস ডিনাইড, যে বিলম্ব ন্যায় বিচারকে প্রলম্বিত করে। এই প্রলম্বিত যাতে না হয়, তার মা যাতে বিচার পেয়ে যায় অনতি বিলম্বে। আমাকে বলেছেন যে আপনার কাছে আইনজীবী বিষয়ে কেমন মনে হয়? অত্যন্ত আমাদের কাছে বিব্রতকর মনে হচ্ছে যে একটা প্লেন মার্ডার, পরিকল্পিত মার্ডারে চার্জশিট দেওয়া বিলম্ব একজন আইনজীবী হিসেবে নয়, সমাজের যে কোনো বিবেকবান মানুষের কাছে এই ব্যাপারে আমরা একমত হতে পারি না। সুতরাং চার্জশিটটা তাড়াতাড়ি দেবেন, আমাদের কাছে নয়, বিবেকবান সকল মানুষের কাছে। বিলম্বটা তো বিচারকে বিঘ্নিত করবে, বিলম্বিত করবে। সুতরাং তাড়াতাড়ি চার্জশিট দেবেন, এটাই আমাদের কামনা। এটার জন্য আমরা এম্বারাসড, আমরা বিব্রত। আমরা হইল গিয়ে এলাকাবাসী আর এই যে অসহায় মহিলা প্রথম যে সময় যে মার্ডারটা হয় এরপরেও কিন্তু এই আসামি তো অনেক প্রভাবশালী, ছাত্রলীগের সভাপতি। এ চাইছিল যে যাতে মামলাটাও যাতে না হয়, কিন্তু এরপর থেকে আমরা সবাই এলাকাবাসী মিলিয়ে মহিলাটারে আমরা সহযোগিতা করা। এখন আমরা বিচার চাইলাম যাতে মহিলাটা চার্জশিটটা পাইয়া বিচার শুরু হয়, হইয়া তার ফাঁসি দাবি করা। পাইছি না, কারণ আসামি তো এখনো বাইরে ঘুরে। আসামি এখনো বাইরে থেকে আমাকে হুমকি দিতেছে, বিভিন্ন মানুষ দিয়ে হুমকি দিতেছে, বিভিন্ন মানুষ দিয়ে টাকার অফার দিতেছে। আমি এখনো নিরাপত্তা না, কারণ আমার ছেলেকেও মারছে, আমিও কোনো নিরাপত্তা না। প্রশাসন কি হেল্প করলো আমাকে? কোনো হেল্পে করলো না। আছে বাংলাদেশে কোনো বিচার নাই। আমি বিচার পাইলাম না। আমি চাই না যে আমি আমার সন্তানকে হারাইছি আর কোনো মায়ের বুক যেন ওরকম খালি না হয়, কারণ এই বাংলাদেশে কোনো বিচার নাই। কারণ মায়েদের কষ্ট, মায়েরা খালি সন্তানে হারাইবে, আর কিচ্ছু পাবে না। দেশে আসিল, এখন কোথায় আছে কইতে পারি না। কিন্তু প্রশাসন ইচ্ছা করলে তারা একদিনই ধরতে পারে, যদি ইচ্ছা করে। তারা ইচ্ছে করে ধরে না, তারা টেকা খায়া বসিয়েছে, কি করবে? ধরবে। হিরনের ভাই সব তারা টাকা দিয়ে তারা থামায় রাখছে, তারা ধরবে কিরকম করে? আমার তো টাকা নেই যে আমি টাকা দেবো, টাকা দিয়ে আমি ধরাই দেব। আমার তো শুধু আমার কান্না আছে আমার সন্তানের জন্য, আর কিচ্ছু না। আমরা এতক্ষণ আরিফের মায়ের আহজারি শুনলাম। আপনারা দেখছিলেন সিলেট নগরীর ৩৬ নং ওয়ার্ডের সিলেট সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আরিফকে হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন। দৈনিক সংবাদ ৭১ থেকে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ লিমন আহমেদ, আসসালামু আলাইকুম। ম্যাক্সিমাম আসামি বাইরে রয়েছেন, আজকে তার মা সহ সেখানে বিক্ষোভ করেছেন।